আসসালামু আলাইকুম। ঈদুল আজহারের শুভেচ্ছা সবাইকে। আপনারা ভিডিওটির ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই তপ্ত দুপুরের সূচনা লগ্নে আমরা কোথায় রয়েছি। আমরা আছি আমাদের গ্রামের মাঠে, অর্থাৎ মাঠ ঘুরতে আমরা এসেছি। বেসিক্যালি তো মাঠে এত দূর পর্যন্ত আসা হয় না, সেই জন্য মাঠ ঘুরতে এসেছি। আর ঈদের দিন একদম ফ্রি মেজাজে আছি, ঈদের ছুটি চলছে। আর এই ঈদের শুভেচ্ছা সকলকে জানালাম, আপনারা সকলেই ঈদের শুভেচ্ছা নেবেন। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে, আমরা আশা করব পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের জন্য এই সমস্ত পদক্ষেপগুলো সমানভাবে মান্যতা পাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, 1978 সালেই 12ই নভেম্বর শেষ ব্রিগেড গ্রাউন্ডে ঈদের নামাজ হয়েছিল। তারপরে দীর্ঘ 48 বছর ধরে কলকাতার রেড রোডে ঈদের নামাজ হয় 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা কলকাতার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রেখে আমাদের মতো যারা ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তারা ঈদের নামাজ পড়ে। যদিও এটা ভারতীয় আইন, ভারতীয় সংবিধান, মানবতা সব কিছু বিরোধী। তার কারণ হলো, একটা কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রেখে সেই রাস্তায় একটা সম্প্রদায়ের মানুষ 1.5 ঘন্টা ধরে ধর্ম পালন করবে, এটা তো ভারতীয় সংবিধান কখনোই মান্যতা দেয় না। এটা ভুল। আমরা বিগত দিনেও ভুল বলেছি, আজকেও ভুল বলছি, ভবিষ্যতেও ভুল বলবো। সরকারি জায়গায় কখনোই ইবাদত বা ধর্ম আচরণ ইসলাম ধর্মে হয় না, যেটা আমি জানি। এখন পশ্চিমবঙ্গ সরকার যে পদক্ষেপ নিয়েছে, যে জুম্মার নামাজ অর্থাৎ শুক্রবারের 40 মিনিটের জন্য যে নামাজগুলো মসজিদে জায়গা হয় না কলকাতার ক্ষেত্রে, যে মসজিদগুলোয় জায়গা হয় না, প্রচুর জেলা থেকে, গ্রাম্য প্রত্যন্ত এলাকা থেকে কাজের সন্ধানে বিভিন্ন দরকারে তারা কলকাতাতে যায় এবং শুক্রবারে নামাজ পড়তে গেলে মসজিদে জায়গা ধরে না। সেই ক্ষেত্রে তারা 40 মিনিটের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা ব্লক করে সেখানে শুক্রবারের নামাজ পড়ে। এটাও ভারতীয় সংবিধান, আমাদের দেশের আইন, মানবতা কেউ গ্রহণ করে না। এটাকেও পশ্চিমবঙ্গ সরকার বন্ধ করেছে, ভালো পদক্ষেপ। এবারে মূল বিষয় হলো, আজকের এই ঈদের দিনে মুসলিমরা যে শৃঙ্খলাবদ্ধ এবং যে ডিসিপ্লিন ব্যবহার আমাদেরকে উপহার দিয়েছে, এই পর্যন্ত যে আমাদের ছোট্ট যে যোগাযোগ মাধ্যম, সেখান থেকে আমরা যে ডিসিপ্লিন, যে ভারতীয় সংবিধানের প্রতি মান্যতা, দায়বদ্ধতা দেখিয়েছে ভারতীয় মুসলিমরা, তার জন্য আমি স্যালুট জানাই। কিন্তু এই সমস্ত আইন শুধুমাত্র একটা সম্প্রদায়ের উপরে চাপিয়ে দেওয়া হবে, এটা যখন আমরা দেখতে পাবো, তখন সেটা হবে ভারতবর্ষের সংবিধানের যারা ঘৃণা করে তাদের গ্রুপে। এইটাকে যারা ওই একটা সম্প্রদায়ের জন্য আইন, আর একটা সম্প্রদায়ের জন্য আইন না, এটা যখন প্রতিষ্ঠিত করবে, তখন ভেবে নিতে হবে যে এখানে জাতির ভিত্তিতে অর্থাৎ ধর্মের ভিত্তিতে মানুষকে ঘৃণা করা হয়। তার কারণ হলো, 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 40 মিনিটের জন্য যদি কোনো ধর্মীয় ইবাদত সরকারি জায়গাতে না করা যায়, তাহলে 10 দিন, 12 দিন, 15 দিন, 20 দিন ধরে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে যে অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষদের উৎসবগুলো পালন হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো যে সরকারের ভূমিকা কি থাকছে। অর্থাৎ মুসলিমরা সরকারি রাস্তার উপরে কোনো কিছু করতে পারবে না, এটা যেমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের, ঠিক আমরা এই যুগান্তকারী সিদ্ধান্তকে আরও বেশি মান্যতা, আরও বেশি গ্রহণযোগ্যতা করে তুলব, যদি অন্যান্য সম্প্রদায়ের অনুষ্ঠানগুলো এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তা থেকে বের করে দেয়। সকলে ঈদের দিনে ভালো থাকবেন। যেভাবে আপনারা আজকের শৃঙ্খলাবদ্ধ ভারতীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছেন, তার জন্য সত্যি সত্যি গর্ববোধ হচ্ছে যে আমরা ভারতবর্ষের শৃঙ্খলাবদ্ধ সংবিধানের মান্যতা দেওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ। তার কারণ হলো, আমরাই 200 বছরের ব্রিটিশ শাসনকে তাড়িয়ে
স্বাধীনতা এনেছিলাম, তারা সেই সময় যারা ব্রিটিশদের পুট চেটেছিল, তারা আজকে আমাদের অনেক কিছু শেখাতে চাইছে। সকলে ভালো থাকবেন।